নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে উইন্ডোজের বহু প্রতীক্ষিত কাজ আমার বস নিয়ে, যেটা আমি সবেমাত্র সিনেমা হল থেকে দেখে আসলাম। দেখুন এই ভিডিওতে এই সিনেমা সংক্রান্ত আমার কি মতামত, সিনেমাটা পার্সোনালি আমার কিরকম লেগেছে, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে রাখবো। আপনারা যারা উইন্ডোজের কাজ দেখতে পছন্দ করেন, আমি তাদেরকে আগে বলবো, আগে সিনেমাটা দেখে আসুন, তারপরে আমার রিভিউটা শুনবেন। তার আগে কিন্তু আমার রিভিউ কেউ শুনবেন না। এবার যদি এক লাইনে যদি গল্পটা বলি, আপনারা ট্রেলার দেখে অনেকটাই কিন্তু এটা অনুধাবন করতে পেরেছিলেন। এখানে মা এবং ছেলের গল্পটাই এখানে উপস্থাপন করা হচ্ছে। তা এই গল্পের মধ্যে কি কিছু নতুনত্ব আছে? সরি টু সে, আমি আমার বস দেখে কিন্তু আমার সেরকম কোনো ফিলিংস কাজ করলো না। প্রত্যেকটা চরিত্রের মধ্যে যে ইমোশন, সেই ইমোশনটা যেন আমাকে কোনোভাবে কোনো জায়গায় কানেক্ট করতে পারেনি। ওকে, হ্যাঁ, গল্পের মধ্যে কি কিছু ভালো দিক বা ইউনিক কিছু কনসেপ্ট বা নতুনত্ব কিছু কি উইন্ডোজ নিয়ে আসতে পেরেছে? আমি বলবো এই গল্পের মধ্যে কিন্তু আমি সেটা পেলাম না। দেখুন ট্রেলার লেভেলে গল্পটা যখন এসেছিল তখন সেটা নিয়ে আমি কিন্তু বলেছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। কিন্তু সিনেমায় যখন সেটা দেখলাম সেটা যেন মনে হচ্ছে কোনো জায়গায় এক্সিকিউট করতে পারছে না, কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে। দেখুন আমার মনে হচ্ছে উইন্ডোজের কাজের গতানুগতিক ধারা আমরা উইন্ডোজের যেরকম দর্শক দেখে এসেছি, তারা কিন্তু প্রত্যেকবারই দর্শককে কিন্তু মন্ত্রমুগ্ধ করেছে তাদের গল্প দিয়ে, তাদের চরিত্রায়ন দিয়ে। তা প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের কাজ কিন্তু অসাধারণ। কিন্তু আমার সিনেমাটা দেখবার পর প্রথমে যে জিনিসটা মনে হয়, গল্পের মধ্যে কিন্তু দম অনেকটাই কম ছিল। সিনেমার লেন্থ কিন্তু মোটামুটি 2 ঘন্টা 19 মিনিট, ফার্স্ট হাফ ছিল 1 ঘন্টা 5 মিনিট মতো, কিন্তু তা সত্ত্বেও সিনেমাটা কিন্তু যথেষ্ট স্ট্রেচ মনে হয়। সিনেমার মধ্যে কিন্তু সেরকম ইমোশন বা হাই কোনো মুমেন্ট নেই যেটা দেখে মানুষ কিন্তু বুঝতে পারবে। এই যে শ্রাবন্তী চ্যাটার্জির সাথে শিবপ্রসাদের যে কেমিস্ট্রিটা, তাদের যে বৈবাহিক জীবনটা, ঠিক আছে, তাদের মধ্যে যে প্রেমটা হচ্ছে, এই জিনিসটা ঠিকঠাক মতো যেন এস্টাবলিশই করা হচ্ছে না। ওকে, কেমিস্ট্রি, তাদের দুজনের কেমিস্ট্রিটা যেন সেরকমভাবে ওয়ার্ক করছে না, আমার কাছে অন্তত ওয়ার্ক করেনি। ওকে, তারপরে একটা সময় দেখা যাচ্ছে শ্রাবন্তী মানে কাজের সন্ধানে সে বাইরে চলে যাচ্ছে, তা সেটা সেরকমভাবে দেখায়নি। তা যাই হোক, এই গল্পের মধ্যে কিন্তু প্রচুর খুঁত আমি কিন্তু খুঁজে পেয়েছি, আমার কিন্তু গল্পটা সেরকমভাবে কানেক্টই করতে পারছি না। এবার যদি চলে আসি পারফরমেন্সের দিক থেকে, শিবপ্রসাদ কিন্তু যথাসাধ্য পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছেন। আমি যদি বলি ট্রেলারে দুই একটা জায়গায় শিবপ্রসাদ যে কথাগুলো বলেছেন, সিনেমার মধ্যে কিন্তু সেটাই ঘুরে ফিরে আছে। এর অতিরিক্ত বা এর বাইরে যে নতুন কিছু এই সিনেমার মধ্যে পেতে চলেছি সেটা কিন্তু একদমই নয়, আমি কিন্তু সেটা অন্তত পাইনি। ওকে, শ্রাবন্তীর সাথে তার যে কেমিস্ট্রিটা, সেটা একদম সারফেস লেভেলে আমার কাছে সেই বিষয়টা একদমই কানেক্ট করেনি, তাদের মধ্যে যে প্রেমটা। ওকে, এবার যদি চলে আসি রাখি গুলজারের সাথে শিবপ্রসাদের কেমিস্ট্রিটা, কিছু কিছু পোর্শনে রাখি গুলজারের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। দেখুন তিনি একজন বর্ষিয়ান অভিনেত্রী, তিনি এতদিন পর বাংলায় কাজ করছেন। তার কণ্ঠে যখন আমরা বাংলা এক একটা শব্দ শুনতে পাচ্ছি, বাংলায় তিনি যখন কথা বলছেন, সেটা শুনতে খুব ভাল লাগছে। হাসি ঠাট্টার কিছু কিছু মুহূর্ত আছে, সেইগুলো ভাল লাগছে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, শিবপ্রসাদ এবং রাখি গুলজার তাদের কেমিস্ট্রিটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করছে, এবং কিছু কিছু জায়গায় মনে হচ্ছে শিবপ্রসাদ মনে হচ্ছে ওই চরিত্রটায় ঢোকার জন্য একটু জোর দিচ্ছেন, আমার এটা কিন্তু পার্সোনালি ফিল হচ্ছে। ওকে, এবার যদি চলে আসি পার্শ্ব চরিত্রগুলো, পার্শ্ব চরিত্রের ক্যারেক্টারগুলো এমনভাবে লেখা হয়নি যে তাদেরকে দেখে খুব একটা মজা আসবে বা তাদেরকে দেখে খুব একটা ভাল লাগবে, এরকম কিছু বিষয় নয়। এখানে একজনের কথা বলতে হয়, তিনি হচ্ছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায় যখন এন্ট্রি নেবে সেটা হচ্ছে মুভির একদম সেকেন্ড হাফে। তার যেরকম মেজাজ, তার যেরকম কথাবার্তা থ্রোয়িং, তিনি যখন তখন অফিসের রুমের মধ্যে ঢুকে যাচ্ছেন, তিনি এসে কমপ্লেন করছেন, এই জিনিসপত্রগুলো সেই জায়গাগুলো কিন্তু মজা দিতে পারছে। ওকে, তা এখানে আরেকজন যে স্টাফ আছে, তার বাবা যেরকম অ্যাক্টিভিটি করছে, সেই জায়গাগুলো কিন্তু মজা দেবে। এই তারপরে চলে আসি এই সিনেমার যে গানগুলো এসেছে, সেই গানগুলো কিন্তু বেশ ভালো, যে ভালোই লেগেছে, প্রত্যেকটা গানই খুব ভালো। আর একদম এন্ডিংয়ে গিয়ে এই সিনেমাটাকে যেভাবে শেষ করে, এটা জানাই ছিল গল্পটা এরকমভাবেই শেষ হবে। তা সেটাও যে খুব একটা যে আহামরি বা নতুনত্ব, যে আমাদের নতুন কিছু দিচ্ছে, আমি না সিনেমা দেখবার সময় আমি ভাবছি সত্যি কি এটা উইন্ডোজের কাজ। আমি এটা বারবার আমাকে প্রশ্ন করতে হচ্ছে আমাকে, যে সত্যি কি এটা উইন্ডোজের কাজ দেখলাম। কেননা উইন্ডোজের কাজের প্রতি না আমাদের একটা 100 কি 200% একটা ভরসা থাকে, যে আমরা যখন কাজটা দেখতে যাই, যখন মনে হয় হ্যাঁ মানে এই সিনেমা থেকে নতুন কিছু একটা পাবো। কিন্তু এখানে যেরকম গল্প খুবই সাদামাটা ছিমছাম, গল্পের মধ্যে কিন্তু অতটাও স্ট্রংনেস কিন্তু আমি পাইনি। পারফরমেন্সের দিক থেকে যদি বলি, রাখি গুলজার এবং শিবপ্রসাদের পারফরমেন্স আমার ওকে ওকে লেগেছে। আমার কিন্তু শিবপ্রসাদের পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি লাগেনি। রাখি গুলজার ম্যাম দেখুন, তিনি এত বড় একজন স্বনামধন্য অভিনেত্রী, তাকে নিয়ে কথা বলার মতো অধিকার বা আমার সেরকম কোনো ধকই হয়নি। ওকে, তিনি ভালো পারফর্ম করেছেন, যেইটুকুনি স্ক্রিন অন টাইম তাকে আমরা দেখতে পেয়েছি। ওকে, তা ওভারঅল এই সিনেমার যা এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আমার কাছে খুবই মোটামুটি একটা সিনেমা লেগেছে উইন্ডোজের যেরকম ধরনের কাজ হয়ে থাকে। তা এই হলো আমার মতামত আমার বস নিয়ে। যদি আপনাদের মনে হয়, আপনারা অবশ্যই সিনেমাটা দেখে আসুন। সিনেমাটা দেখে এসে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, বাই।